ইচ্ছা ছিল হাফেজ হওয়ার, কিন্তু সেটা স্বার্থে মানে কি সামর্থ্যের জন্য হয়নি আর কি। হাফেজ হওয়া হলো না ওসমান গনির, যে গলায় ঝুলবে পবিত্র কোরআন কিন্তু সেখানে ঝুলছে পানের ট্রে। মাদ্রাসা ছেড়ে ঢাকার শহরে পান বিক্রি করছে ওসমান, অথচ 2 সপ্তাহ আগেও ওসমান ছিল মাদ্রাসায়, করুণ সুরে পড়ত কোরআন। কিন্তু কি এমন ঘটনা যে 2 সপ্তাহের মধ্যে সুদূর মুন্সিগঞ্জ মাদ্রাসা থেকে ওসমান এলো ঢাকার শহরে, গলায় ঝুলিয়ে বিক্রি করছে পান। ওসমান গনি ঢাকা এসেছে 2 সপ্তাহ। একমাত্র বড় ভাই ঢাকা পিজি হাসপাতালের সামান্য কর্মচারী, তারই ম্যাচে উঠেছেন ওসমান। 5 ভাই বোনের সংসারের ভার এসে পড়েছে এখন ওসমানেরও কাঁধে। শিশু বয়সে তাই ওসমান গনি বাধ্য হয়ে ঢাকা এসে এই পথ বেছে নিয়েছে। পড়াশোনার খরচ চালাতে কষ্ট হয়ে যায়, এর জন্য পড়া বাদ দিয়ে দিছি। ওসমানের বাবা ভ্যান চালক, কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় হারিয়েছে উপার্জন ক্ষমতা। এই একটি ঘটনা সবকিছু চুরমার করে দিয়েছে তার। বাবা অ্যাক্সিডেন্ট করছিল, তার জন্য অনেক টাকা লাগছে। ভাই ওষুধ কেনার মাসে মাসে টাকা দেয়। মা ও 3 বোনের ভরণ পোষণের দায়িত্ব এসে পড়েছে মাদ্রাসায় পড়ুয়া ওসমানের কাঁধে। মুন্সিগঞ্জ মাদ্রাসায় পড়াশোনা করতাম, এরপরে আমার ভাই পিজিতে চাকরি করে, খুব একটা সামান্য চাকরি আর কি পাইছে, ওটাতে চাকরি করে। তারপরে আমি ভাইয়ের কাছে চলে এসেছি। ভাই আর দিতে পারেন, আমার ছোট 2টা বোন আছে, আমার আব্বু আম্মুরও খরচ চালাই, আমার খরচ আর চালাইতে পারে না। তাই মুন্সিগঞ্জ মাদ্রাসায় পড়া ও হাফেজ হওয়ার স্বপ্ন দেখা ওসমান চলে আসে বড় ভাইয়ের কাছে ঢাকায়। মেসে থাকা ভাইও হিমশিম খাচ্ছে দুজনার থাকা খাওয়ার ব্যবস্থা করতে। তাই সামান্য পুঁজিতে ওসমান কাঁধে তুলে নিয়েছে পানের ট্রে। এই কাজ ওসমান কোনোদিনই করেনি, কিন্তু পারিবারিক অভাব, দিনী শিক্ষায় শিক্ষিত হতে চাওয়া ওসমানকে নিয়ে এসেছে কঠিন এই শহরে। যে গলায় ঝোলার কথা কোরআন, সেখানে ঝুলছে পানের ট্রে। মাইলের পর মাইল হেঁটে পায়ে ফোসকা পড়ে যায় ওসমানের, কিন্তু উপায় কি? অপলক ছলছল চোখে শুধু তাকিয়ে থাকেন সে। কি হবার ছিল, কি হলো? 500, কোনোদিন 750, হাইস্ট গেলে 800 এর উপরে আর যায় না। ওসমান আজও স্বপ্ন দেখেন পারিবারিক অসচ্ছলতা কেটে গেলে হয়তো কঠিন এ শহর থেকে সে আবারও ফিরবে মাদ্রাসায়। আমারও ইচ্ছা করে খেলাধুলা করতে, ঘুরতে, কিন্তু সেটা টাকার জন্য হয় না। আমার ছোট বোন আছে, এগুলা যদি আমি ঘুরে, আমার ভাই তো দিতে পারে না এত টাকা, ওর জন্য আমাকে ওই কাজ করতে হয়েছে। হাফেজ হওয়ার স্বপ্ন তার পূরণ হবে। গ্রামের মাদ্রাসায় ভর্তি হয়েছিল অনেক আশা নিয়ে। পরিবারেরও স্বপ্ন ছিল একদিন ছেলে কুরআনের হাফেজ হবে, মানুষ তাকে সম্মানের চোখে দেখবে। কিন্তু অভাব বড়ই নির্মম। সংসারের টানাপোড়েনে সেই স্বপ্ন আর পূরণ হলো না ওসমানের। নগরের ব্যস্ত মানুষগুলো হয়তো প্রতিদিনই ওসমানের পাশ দিয়ে হেঁটে যায়, কেউ পান কিনে, কেউ তাকিয়েও দেখে না। কিন্তু এই ছোট্ট ট্রের আড়ালে লুকিয়ে আছে একটি অসমাপ্ত গল্প, একটি ভেঙে যাওয়া শিক্ষা জীবন, আর পরিবারের জন্য লড়ে যাওয়া এক কিশোরের গল্প। হয়তো কোনো সহানুভূতিশীল মানুষের সহযোগিতা পেলে আবারও পড়াশোনায় ফিরতে পারে ওসমান, আবারও হাতে তুলে নিতে পারে কুরআন শরীফ। কারণ স্বপ্ন এখনো পুরোপুরি মরেনি, শুধু জীবিকার ভারে চাপা পড়ে আছে।